নমস্কার। সময় কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক বছরে নেই, এই বছরেও রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার ডিএ বাড়িয়ে দিয়েছে। ডিএটা কত টাকা বাড়িয়েছে প্রত্যেক দিনের জন্য, আর আপনি সবকিছু কেটে ছেটে কত টাকা পাবেন হাতে, বার্নপুর ইস্কো প্ল্যান্টে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম ওয়েজ কি লাগু হবে কি হবে না, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি চ্যানেল নতুন হচ্ছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটি নোটিফিকেশন আপনার কাছে সবচেয়ে প্রথম চলে আসবে যখন আমি কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রত্যেক বছর যেমন কেন্দ্র সরকার রাজ্য সরকার ডিএ বাড়িয়ে থাকে, সেই রকমই বছরে দুবার ডিএ বাড়ে। এই দুবার কোন কোন সময় বাড়ে? প্রথম ডিএটা যখন বাড়ে সেটা হচ্ছে জানুয়ারি মাসে, আবার দ্বিতীয়বার যখন ডিএ বাড়ে সেটা বাড়ে জুলাই মাসে। তো দেখুন, যখন বাড়ে তখন ওটাকে সঙ্গে সঙ্গে ইমপ্লাই হয় না, ওটা তার থেকে এক মাস আগে থেকে ওটা তৈরি কাজগুলো চলে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং রাজ্য সরকার মিলে এই নির্ধারণটি করে থাকে। এখানে কিন্তু কেন্দ্রের কাজটা না, এখানে কিন্তু স্টেট নিজের নিজের মিনিমাম ওয়েজটা নির্ধারণ করে, আবার ডিএটাও নির্ধারণ করে, কোথাও আবার ভিডিওটাও নির্ধারণ করে। তো তাহলে আপনি কেটে সেটে কত টাকা পাবেন পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যদি আপনি আছেন, যদি আপনি এ জনে আছেন তাহলে কত পাবেন, আবার বি জনে আছেন তাহলে আপনি কত পেতে পারেন। আবার দেখুন, চারটা শ্রেণীতে আপনাদের ভাগ করা হয় আপনার স্যালারিটাকে। সেটা কিভাবে ভাগ করা হয়? আনস্কিল ক্যাটাগরি, সেমি স্কিল ক্যাটাগরি, স্কিল ক্যাটাগরি, হাইলি স্কিল ক্যাটাগরি। তো এই চারটার যে ডিভিশনটা সেটা কিরূপ চলুন দেখে নেওয়া যাক। আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি, সেটাকে আমি আপনাকে দেখাবো। আর আপনার ডিরেকশন কত হবে, কত টাকা আর্ন করলে ট্যাক্স গুলো আপনার উপর চেপে যায়, সেগুলো আমি আপনাকে দেখাবো। তো চলুন সেটা একটু ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখুন, যদি আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মধ্যে আছেন, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্যালারি যদি আপনি ড্র করছেন পশ্চিমবঙ্গ সরকারের, তাহলে আপনাকে জেনে রাখা উচিত 2025 সাল থেকে যে মিনিমাম ওয়েজটা 10 টাকা করে বাড়ানো হয়েছে সেটা জানুয়ারি মাস থেকে জুন মাস অবধি চলবে। কত মাস চলবে? জানুয়ারি থেকে জুন। বছরে দুবার ডিএ বাড়ানো হয়, একবার জানুয়ারি মাসে একবার জুলাই মাসে। তাহলে এবার দেখুন, এখানে আপনি কোন জোনে আছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি আপনাকে পিডিএফ এর ফাইলটাও দেখিয়ে দেবো যে কি হারে বাড়ানো হয়েছে। এই দেখুন, আপনি যদি এ জোনে আছেন, যদি আপনি এ জোনে রয়েছেন, মানে মনে করুন কোনো কর্পোরেশন এরিয়া, মিউনিসিপ্যালিটি, কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্ট এরিয়ার মধ্যে আপনি আছেন, তাহলে আপনার স্যালারিটা এরূপ হবে। যদি আপনি আনস্কিল্ড ক্যাটাগরির মধ্যে আছেন, মানে অকৌশল প্রাপ্ত, তাহলে হচ্ছে 393 টাকা। আবার সেমি স্কিল্ড এর মধ্যে 432 টাকা, আবার স্কিল্ড এখানে 475 টাকা, হাইলি স্কিল্ড এখানে 523 টাকা। দেখুন, আনস্কিল থেকে যদি সেমি স্কিলে যদি আপনি যান তাহলে 39 টাকা বাড়বে। আবার সেমি স্কিল থেকে স্কিল্ডে যদি আপনি যান তাহলে 43 টাকা আপনি বেশি পাবেন। আবার স্কিল থেকে হাইলি স্কিলের ক্ষেত্রে যদি আপনি যান তো 48 টাকা বেশি পাবেন। এবার এইখানে দেখে নিন, বিজন এরিয়া হচ্ছে রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ছাড়া আদার যে জায়গাগুলো আছে সেখানে এই স্যালারিটা লাগু করবে পশ্চিমবঙ্গ সরকারের। যদি আপনি বাইরে রয়েছেন তাহলে দেখুন, এখানে 367 টাকা আনস্কিল্ডের জন্য, আবার সেমি স্কিল্ডের জন্য 403 টাকা, হাই স্কিল্ডের জন্য 444 টাকা, হাইলি স্কিল্ডের জন্য 488 টাকা। আবার এই জায়গাটা আপনি একটা জিনিস নোটিস করতে পারেন, দেখুন যখনই স্যালারিটা একটু ইনক্রিমেন্ট হচ্ছে তখন এখান আনস্কিল থেকে সেমি স্কিলে গেলে 36 টাকা বাড়বে, আবার সেমি স্কিল থেকে স্কিল্ডে গেলে 41 টাকা বাড়বে, আবার 41 টাকা থেকে এই জায়গাটা দেখে নিন, স্কিল থেকে যদি আপনি হাইলি স্কিল্ডে যান তাহলে আপনার 44 টাকা বাড়বে। এটা এখানে বাড়াটা দেখানো হয়েছে। আবার এখানে আরেকটা জিনিস আপনি নোটিস করতে পারেন, আমি যেরকম লিখে রেখেছি, আনস্কিল ক্যাটাগরির যে স্যালারিটা এ জনে রয়েছে সেটা বি জনে কিন্তু 26 টাকা কম। আবার সেমি স্কিলের ক্ষেত্রে যে স্যালারিটা এ জনে রয়েছে সেটা 29 টাকা কম। আবার এখানে স্কিল ক্যাটাগরির ক্ষেত্রে দেখুন 31 টাকা কম। এ জন আর বি জনের যদি ফারাক আমরা দেখি, আবার হাই স্কিলের ক্ষেত্রে দেখুন 523 টাকা রয়েছে, এখানে রয়েছে 468 টাকা, 35 টাকা কম। আবার দেখুন, আপনার হাতে যে টোটাল স্যালারিটা আপনার ধার্য করা হয় বা মাসে যে স্যালারিটা আপনি পান সেটা মোটামুটি দেখুন 26 দিনের জন্য 393 টাকা যদি ধরা হয় তাহলে 10,218 টাকা। এইখানেই কিন্তু একটা ফান্ডা আপনার এসে গেল। যখনই আপনার স্যালারিটা 10,000 টাকার উপরে যাবে তখন কিন্তু আপনার প্রফেশনাল ট্যাক্স কাটা হবে। 10,000 টাকা নিচে থাকলে কিন্তু প্রফেশনাল ট্যাক্স কাটা হয় না। 10,000 টাকা থেকে 1 টাকাও যদি আপনি বেশি নিয়ে নেন তখন কিন্তু প্রফেশনাল ট্যাক্সের আওতায় আপনি চলে আসেন। এবার দেখুন, আফটার ডিডাকশন ইন হ্যান্ড স্যালারি উইল বি, যদি সবকিছু কাটছাট করার পর আপনার হাতে স্যালারিটা আসবে 8,827 টাকা 60 পয়সা। এটা আমি ক্যালকুলেশন করে রেখেছি, এটা আপনার হাতে স্যালারি, নেট স্যালারি হবে। ফেব্রুয়ারি মাস থেকে আপনি এই স্যালারিটি পাবেন, জানুয়ারি মাসে অ্যাপ্লাই হবে, আর ফেব্রুয়ারি মাস থেকে আপনি স্যালারি পাবেন। এবার দেখুন, যদি আপনি কোনো সংস্থানে কাজ করছেন যেখানে পিএফ, ইএসআই,
রয়েছে, মানে যদি আপনি এমন কোনো সংস্থার মধ্যে আছেন যেখানে 20 জন বা তার বেশি ওয়ার্কার রয়েছে, তাহলে আপনার 12% পিএফ কাটা হবে। আবার যদি 20 জনের থেকে কম ওয়ার্কার রয়েছে তখন 10% পিএফ কাটা হবে। আর ইএসআই অ্যাজ ইট ইজ কাটা হয়। প্রফেশনাল ট্যাক্সটা কিন্তু যদি আপনার স্যালারি 10,000 টাকার উপর চলে যায় তখন কিন্তু প্রফেশনাল ট্যাক্সটা কাটা হয়, এছাড়া কাটা হয় না। এবার দেখুন আপনার যে স্যালারি আপনি পাবেন সেই স্যালারির মধ্যে আমি এখানে লিখে রেখেছি প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্সটি প্রফেশনাল ট্যাক্সটি হচ্ছে ফিক্সড ট্যাক্স। দেখুন এই জায়গাটা দেখতে পান 110 টাকা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। যে রূপ আপনি কাজ করবেন তার উপর কিন্তু সরকার, আপনার রাজ্য সরকার আপনার কাছ থেকে কিন্তু কর আদায় অবশ্যই করবে। এখানে আপনার একটা জিনিস মনে রাখা উচিত কি, আমাদের এখন যিনি ফাইন্যান্স মিনিস্ট্রিতে রয়েছেন মিসেস নির্মলা সীতারামনজি, উনি কিন্তু প্রত্যেকবারই ট্যাক্সের এমন এমন রূপরেখা দেখাচ্ছেন, তাতে কিছু করার নেই আমাদের। এবার দেখুন এখানে প্রভিডেন্ট ফান্ড, আপনার যে স্যালারিটা হচ্ছে সেই স্যালারির উপর যদি আপনি কোনো ভালো সংস্থানের মধ্যে আছেন তাহলে আপনার 12% এখানে পিরিয়ড কাটা হবে। আবার সেম ওই শর্তটাকেই আবার পুনরায় আপনার এমপ্লয়ারও পূরণ করবে। আপনার তো স্যালারি থেকে 12% কাটা হবে, আপনার এমপ্লয়ারও 12% দেবে, টোটাল কন্ট্রিবিউশন হবে 24%। আপনার আপনি এমপ্লয় যে স্যালারি ওয়েজটি ড্র করবেন সেটা বেসিক প্লাস ডি এর উপর কিন্তু আপনার হবে। আপনার যে প্রতিদিনের মজুরি সেটা বেসিক প্লাস ডি এর মধ্যে দিয়ে যায়, সেই জন্য আপনার এটা বেসিক প্লাস ডি এর উপর দেখুন 12% আপনার খাতায় জমা হবে। আবার আপনার এমপ্লয়ার 3.67% আপনার ইপিএফ এ দেবে। এখানে কিন্তু এটা একটা জিনিস নোটিস করা আছে, এটা ইপিএফ এর মধ্যে জমা হবে। আবার আপনার এমপ্লয়ার 8.33% কিন্তু আপনার পেনশন স্কিমে কন্ট্রিবিউশন করবে। এরপর দেখুন ইএসআই এর যে কন্ট্রিবিউশনটা হয় সেই ইএসআই কন্ট্রিবিউশনটা আপনার এমপ্লয়ার 3.25% শেয়ারটা বড় করে। আবার আপনি আপনার যে স্যালারিটা আপনি ড্র করছেন তার গ্রস স্যালারি, এটা কিন্তু আপনার গ্রস স্যালারির উপর 0.75% আপনার ডিডাকশন হয়। আমি আশা করবো আপনি এটা বুঝে গেছেন। এবার দেখুন তাহলে আপনার ইনহ্যান্ড স্যালারি কত দাঁড়াচ্ছে, 8,827 টাকা 60 পয়সা। চলুন এবার আমি আপনাকে যে পিডিএফ ফাইলটা রয়েছে সেই ফাইলটা আমি আপনাকে দেখিয়ে দিই, তার এগেইনস্টে আপনি বুঝতে পারবেন যে আপনার স্যালারিটা কত হতে পারে। আর আমি যেভাবে ক্যালকুলেশন করে আপনাকে দেখিয়েছি সেই ক্যালকুলেশন আপনি একটু ভালো করে দেখে নেবেন, তাহলে আপনি এটাকে ক্যালকুলেশন করতে পারবেন যে আপনার স্যালারিটা কত হওয়া উচিত বা আপনি কত পেতে পারেন। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার কমিশনার ডিপার্টমেন্ট থেকে এই যে নোটিশটি বেরিয়ে এসেছে সেই নোটিশটি কখন বার করা হয়েছে, 7/12/2024 তারিখে, ডিসেম্বর মাস 2024 তারিখে অলরেডি নোটিশটি বের করে দেওয়া হয়েছে। এই যে এখানে বলা হয়েছে এটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এফেক্টিভ থাকবে সেটাও এখানে বলে দিয়েছে। 1 জানুয়ারি থেকে 30 জুন 6 মাসের জন্য এটা ভ্যালিড থাকবে। এবার দেখুন আমরা এখানে ধরে নিলাম সিকিউরিটি সার্ভিসেসকে, আমরা এখানে সিকিউরিটি সার্ভিসেসকে ধরে নিয়েছি। মনে করুন আমার সিকিউরিটি সার্ভিসেসের এখানে কাজ চলছে। এবার 30 নম্বরটা আমরা ধরে নিলাম। এবার দেখুন সিকিউরিটি গার্ড যিনি রয়েছেন আনস্কিল্ডের ক্ষেত্রে ওয়াচম্যান দারওয়ান, ওনার স্যালারি হবে 393 টাকা। আবার সেমি স্কিল্ডের ক্ষেত্রে যদি আপনি যাই তাহলে আপনি দেখতে পাবেন 425 টাকা। আবার স্কিল্ডের ক্ষেত্রে 475 টাকা। এখানে কিন্তু হাইলি স্কিল্ডের কোনো স্পেস নেই, এখানে হাইলি স্কিল্ডটা হয় না সিকিউরিটির ক্ষেত্রে। এবার দেখুন এবার যদি আমরা তার নিচে এখানে উড ওয়ার্কস অ্যান্ড ফার্নিচার ইন্ডাস্ট্রি, যদি আপনি উড ওয়ার্কস বা ফার্নিচার ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন তাহলে দেখুন আনস্কিল্ডের জন্য এখানে কত দিয়েছে 393 টাকা, সেমি স্কিল্ডের ক্ষেত্রে 432 টাকা, স্কিল্ডের ক্ষেত্রে 475 টাকা, আবার হাই স্কিল্ডের ক্ষেত্রে 523 টাকা। আবার পাশে বি জোনটাও দেওয়া রয়েছে, এটা দিয়ে আপনি দেখে নিতে পারেন। এছাড়া এই জায়গাটাকে আপনি একটু নোটিস করুন, ইমপ্লিমেন্টিং এরিয়াস, কোথায় কোথায় এটা ইমপ্লিমেন্ট করা হবে। এরিয়াস আন্ডার মিউনিসিপাল কর্পোরেশন যতগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইমপ্লিমেন্ট করা হবে, মিউনিসিপ্যালিটির মধ্যে হবে, নোটিফাইড এরিয়াস এর মধ্যে হবে, ডেভেলপমেন্ট অথরিটি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে হবে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট এরিয়াস ইনক্লুডিং টাউনশিপ এরিয়াস, যেখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেই জায়গাটা হবে টাউনশিপ এরিয়ার মধ্যে। আবার যে বি জোন হচ্ছে রেস্ট of West Bengal. To arrive at daily rate, monthly rate shall have to be divided. Daily rate যা হবে, monthly rate যেটা হবে সেটা 26 দিয়ে ডিভাইড হবে। To be round off to the nearest rupee, রাউন্ড অফ করে যেটা নিয়ারেস্ট 1 টাকা হবে, 1 টাকার কাছাকাছি যদি চলে যায় তাহলে 1 টাকা ধরা হবে। আবার যদি 50 পয়সার নিচে আসে তখন কিন্তু ওটাকে তার লাস্টে 1 টাকা অবধি ধরা হবে, এটা আপনাকে দেখে নিতে হবে। আর নর্মাল ওয়ার্কিং ডে শ্যাল কনসিস্ট অফ 8 আওয়ার্স অফ অ্যাকচুয়াল ওয়ার্ক। নর্মাল যে কনসিস্ট আপনার যে 8 ঘন্টার ডিউটি আছে, 8 ঘন্টা থেকে বেশি আপনাকে ডিউটি বা কাজ করানো যাবে না। তার মধ্যে কিন্তু আধা ঘন্টা আপনাকে রিসার্চ দিতে হবে, আধা ঘন্টা ছুটি দিতে হবে, আধা ঘন্টা আপনি টিফিন করবেন। সাবজেক্ট টু 48 আওয়ার্স অফ অ্যাকচুয়াল ওয়ার্ক ইন আ উইক, 48 ঘন্টা এক সপ্তাহে আপনাকে কাজ করতে হবে, এর বেশি আপনাকে কাজ করানো যাবে না।
এছাড়া দেখুন এখানে আর কি পয়েন্টের মধ্যে বলা হয়েছে, 1 day এনি পিরিয়ড অফ 7 days as may be suited to the local convenience shall be the day of weekly rest। এক সপ্তাহের মধ্যে 7 দিন হয়, 7 দিনের মধ্যে একদিন আপনাকে রেস্ট দিতে হবে, সেটা বাধ্যতামূলক। এরপর দেখুন, হোয়াইল দ্য এক্সিস্টিং রেটস অফ ওয়েজেস অফ এন এমপ্লয়ি বেসড অন দ্য কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট অর আদারওয়াইজ আর হায়ার দ্যান দ্য রেটস নোটিফাইড হিয়ারিন, দ্য হায়ার রেটস শ্যাল বি প্রোটেক্টেড। এরপর যে পয়েন্টটা রয়েছে সেটা রয়েছে দেখুন, দ্য মিনিমাম রেটস অফ ওয়েজেস আর অ্যাপ্লিকেবল টু দ্য এমপ্লয়িজ এমপ্লয়েড বাই আ কন্ট্রাক্টর অলসো। মিনিমাম যে রেট আছে সেই রেটে কিন্তু পেমেন্ট করতে হবে, তার থেকে কমে করা যাবে না। তার এগেইনস্ট আপনি কমপ্লেন করতে পারেন সামনে লেবার কমিশনের কাছে। দ্য মিনিমাম রেটস অফ ওয়েজেস ফর ডিসেবলড পারসন শ্যাল বি সেম অ্যাজ দ্য পেবল ওয়ার্কার্স অফ। দেখুন ডিসেবল পারসন যিনি রয়েছেন বা যিনি সুস্থ রয়েছেন দুজনকেই কিন্তু সম বেতন দিতে হবে। এখানে কোনো ফারাক করা যাবে না কি উনি হ্যান্ডিক্যাপ আছেন বা উনি কাজ করতে পারবেন না বা ওনার দ্বারা সম্পূর্ণ কাজ হবে না, ওনার দুজনকে কিন্তু সমান রূপে স্যালারিটা দিতে হবে। দ্য মেন অ্যান্ড ওমেন এমপ্লয়িজ শ্যাল গেট দি সেম রেটস। আচ্ছা, মহিলা কর্মচারী আর পুরুষ কর্মচারী দুজনকে সমান বেতন দিতে হবে। দ্য মিনিমাম রেটস অফ wages and variable dearness allowance, if any, both together shall constitute the minimum rates of wages to be enforceable under the Minimum Wages Act 1948। দেখুন দুজন এখানে যেটা বলা হয়েছে, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 এর দ্বারা সবাইকে পেমেন্ট করতে হবে, এটা কিন্তু ইস্যু অফ অ্যাপ্রুভাল অথরিটি হচ্ছে লেবার কমিশনার। আমি আশা করব আপনারা আমার এই ক্যালকুলেশনগুলো বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই। দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে মিনিমাম ওয়েজ আছে সেই মিনিমাম ওয়েজটাই ইসকো স্টিল প্ল্যান্ট ফলো করে থাকে। এইবার আমাদেরকে এটা দেখতে হবে কতক্ষণ পর্যন্ত এটা ফলোটা এনারা করে থাকেন, কেননা খুব জলদি সেন্ট্রাল গভর্নমেন্ট যে মিনিমাম ওয়েজটা বোকারো স্টিল প্ল্যান্টে লাগু করা হয়েছে সেটা বান্তুস্কো স্টিল প্ল্যান্ট সহ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট, রাউরকেলা স্টিল প্ল্যান্ট সবগুলোতেই লাগু করতে হবে। এটা আমি নিজের মন থেকে বলছি না, এটা খুব জলদি হয়ে যাবে। একটা সুখবর রয়েছে, হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড খুব জলদি সেলে যত হসপিটাল রয়েছে বা হেলথ সেক্টর বা ইউনিট গুলো রয়েছে সেগুলো সবগুলোর আন্ডারে ওরা ক্যাপচার করবে। প্রত্যেকটি ওয়ার্কার যেই রয়েছেন সবাই এইচএল এর আন্ডারে চলে যাবেন। এই একটা খুব ভালো সুখবর। এটা যদি চলে যায় তাহলে স্যালারি ইনক্রিমেন্টটা খুব ভালো হবে। আর আপনার যে পুরোনো দিনের মতো আপনার এই একটা টেন্ডার আগে হবে একটা টেন্ডার পরে হবে এরকম কোনো ঝামেলা রইবে না, খুব সুন্দরভাবে পরিচালনা করা হবে। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করবেন, তাহলে আমি যখন কোনো এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো তো আপনার কাছে ইনফরমেশনটি সবচেয়ে প্রথম চলে আসবে। ধন্যবাদ।